আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি বিন্যাস সমাবেশের একটি নতুন ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে রেখাংশের দৈর্ঘ্য দেওয়া থাকলে ত্রিভুজ, চতুর্ভুজ, বহুভুজের সংখ্যা নির্ণয় সংক্রান্ত। ওকে, তো একটু খেয়াল করো। আমরা সবাই জানি ত্রিভুজ তৈরির জন্য কয়টা বাহু দরকার? তিনটা বাহু। চতুর্ভুজ তৈরির জন্য কয়টা বাহু দরকার? চারটা বাহু। তাহলে আমি বলতে পারি যদি অনেকগুলা রেখা দেওয়া থাকে বা বাহু দেওয়া থাকে, রেখার দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা সাপোজ 10টা আছে, 10টা থেকে তিনটাকে আমি যত উপায় বাছাই করতে পারবো ততগুলো আমি ত্রিভুজ তৈরি করতে পারবো না, কারণ তিনটা করে নিবো আর ত্রিভুজ তৈরি হয়ে যাবে। তাহলে ত্রিভুজ তৈরির সংখ্যা কত হবে? NC3, n সংখ্যক বাহু দেওয়া থাকলে। আর চতুর্ভুজ কত হবে? NC4। তাহলে খেয়াল করো কি বলছে, ত্রিভুজ তৈরিতে যেহেতু তিনটা বাহু প্রয়োজন, তাহলে n সংখ্যক বাহু হতে ত্রিভুজ তৈরি করা যায় যত উপায়ে তিনটা বাহু সিলেক্ট করা যায়। তাহলে NC3 উপায়। আর চতুর্ভুজের ক্ষেত্রে যেহেতু চারটা প্রয়োজন, তাহলে NC4 উপায়। তবে এখানে একটা সতর্কতা, সেটা হচ্ছে আমরা কিন্তু জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা কি হয়? বৃহত্তর। যে কোনো দুইটার যোগফল তৃতীয়টা অপেক্ষা বড় না হলে ত্রিভুজ তৈরি সম্ভব না। একইভাবে চতুর্ভুজের ক্ষেত্রে যে কোনো তিন বাহুর যোগফল চতুর্থ বাহু অপেক্ষা বড় হতে হবে, না হলে সম্ভব না। কাজে আমরা একটু অবজার্ভ করবো যে বাহুগুলো দেওয়া আছে ত্রিভুজের ক্ষেত্রে, যে কোনো দুই বাহুর যোগফল কি আরেকটা থেকে আরেকটা সমান বা বড় হচ্ছে কিনা, ছোট হচ্ছে কিনা, যদি হয়ে যায় তাহলে ওইটা দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব না। এরকম যতগুলো বাহু পাবো সেটা আমরা লাস্টের অ্যান্সার থেকে কি করে দিব? জাস্ট বিয়োগ করে দিব। তাহলে খেয়াল করে একটা প্রশ্ন কি বলছে, 60টি সরলরেখার দৈর্ঘ্য দেওয়া আছে। বলছে দেখাও যে একটি চতুর্ভুজ গঠন করতে তাদের 4টি সরলরেখা যত প্রকারে বাছাই করা যায় তাদের সংখ্যা হবে 32। তাহলে বলো এমনি নরমালি অ্যান্সার হওয়া উচিত কত? 4টি বাহু সিলেক্ট করা যায় 60টা থেকে, 7C4 উপায়, এত উপায় 60টা হতে 4টা বাছাই করা যাবে। এখন 7C4 মানে কত? তাহলে 35 উপায় বাছাই করা যাবে। তবে এখন আমরা দেখব এখানে কোন তিনটা বাহুর যোগফল চতুর্থটা থেকে বড়, মানে ছোট হচ্ছে কিনা বা সমান হচ্ছে কিনা। যদি হয় তাহলে ওগুলাতে ত্রিভুজ হবে না, অবশ্যই বড় হতে হবে। তো খেয়াল করো, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 1 2 3 কে যোগ করি, 1 যোগ 2 যোগ 3, মান পাচ্ছি কত? 3 2 5 1 6। এই 6 কি বলতো? এই 6 এর সমান হয়ে যাচ্ছে না? তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? 6। তাহলে আমরা বলতে পারবো অতএব 1 2 3 ও 6, এই চারটা বাহু যদি সিলেক্ট হয় সেখানে চতুর্ভুজ তৈরি সম্ভব না। আবার খেয়াল করো, আমরা এই সেম কথা যদি বলি 1 যোগ 2 যোগ 3 মানে তো 6, এই 6 তো 7 এর থেকে বড় হচ্ছে না, 7 এর থেকে ছোট হচ্ছে, তাহলে লেস দেন 7। তাহলে আমরা কি বলতে পারবো না 1 2 3 এবং 7 এই চারটা দিয়েও কি সম্ভব না? চতুর্ভুজ সম্ভব না। এবারে খেয়াল করো লাস্ট আরেকটা যদি আমরা নেই, আমরা যদি এই যে 1 যোগ 2 যোগ 4 নেই, 1 2 3 দিয়ে তো দেখলাম, 1 2 4 দিয়ে একটু দেখি, দেখতে পাচ্ছি মান আসছে কত? 4 2 6 1 7, যেটা এই 7 এর সমান হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো? এই যে 1 2 4 ও 7 এই বাহুগুলো দ্বারাও কি সম্ভব না? চতুর্ভুজ সম্ভব নয়। এখন বাকিগুলো টেস্ট করে দেখো, 1 2 4 এটা তো 7 এর সমান হচ্ছে। এবার 1 2 5 নাও, দেখো সবগুলোর থেকে বড় হচ্ছে। 1 2 6 নাও, আরেকটার থেকে বড়ই হচ্ছে। 2 3 4 নাও, বড় হচ্ছে। সবভাবেই দেখো এখন বড় হচ্ছে। তাহলে এই তিনটা চতুর্ভুজ সম্ভব না। তাহলে চতুর্ভুজ তৈরি করা যাবে কতটা বলো? এখানে ছিল কয়টা? 35টা বাছাই করা যাচ্ছিল, যার ভেতরে এই তিনটা চতুর্ভুজ সম্ভব না। তাহলে 35 মাইনাস 3 ইকুয়াল টু কত? 32 উপায়ে। তাহলে 32 উপায়ে চতুর্ভুজ এর জন্য আমরা বাছাই করতে পারবো। তাহলে এখানে 32ই ছিল, দেখানো হলো। ঠিক আছে, আশা করছি সবাই এটা বুঝতে পেরেছি।